নমস্কার সকল ভিউয়ার্সদের ডায়েট অফিসিয়ালের পক্ষ থেকে। তো আমরা যেমনটা বলেছিলাম, আমরা একটা সিরিজ নিয়ে আসতে চলেছি যার নাম বিলুপ্ত নগরী ইন্দ্রাণীর অতীত ও বর্তমান। তো ভিডিও শেষে আপনাদের কাছে একটা ছোট্ট কোয়েশ্চেন থাকবে, তো সবাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। ডায়েটের এমন বহু প্রাচীন ইতিহাস আছে যেগুলির কথা হয়তো অনেকে জানে না। তো আমাদের এই ভিডিও করার মূল উদ্দেশ্য হলো সেগুলিকে তুলে ধরা। তো আজকে আমাদের প্রথম ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি 12টি ঘাটের একটি অন্যতম ঘাট বারোদুয়ারি ঘাট। ডায়েটের যে বিশেষ 12টি ঘাটের কথা জানতে পারি, তার মধ্যে একটি অন্যতম ঘাট হলো বারোদুয়ারি ঘাট, যা অতীতে অনেকে বুড়োরানী ঘাট নামেও জানত। এই বুড়োরানী আসলে কে ছিলেন? বুড়োরানী ছিলেন বর্ধমানের এক জমিদার জগৎরাম রায়ের স্ত্রী এবং কৃত্তিচাঁদ রায় ও মিত্র সেনের মা। আপনারা দেখতে পাচ্ছেন এই ভগ্নপ্রায় বিলুপ্ত বারোয়ারি ঘাটটি অতীতে একটি ছোট সাধারণ ঘাট ছিল, কিন্তু এই ঘাটটি পরবর্তীতে তিলকচাঁদের স্ত্রী অর্থাৎ কীর্তিচাঁদের ভাইপো স্ত্রী বিষ্ণুকুমারী এই ঘাটটিকে পুনরায় নির্মাণ করেন এবং এর সাথে সাথে তিনি ছাদ বা ছাউনিযুক্ত একটি বিশ্রামাগারও নির্মাণ করিয়েছিলেন, যেটির অস্তিত্ব আজ ভগ্নপ্রায়। ঘাটটি ছাড়া আর কিছুই নেই। বর্তমানে জায়গাটিতে রয়েছে শুধু খাল আর তাতে ফেলা আবর্জনা। এর পাশাপাশি আমরা আরো দেখতে পাই সমাজবাড়িতে নির্মিত রাজা কৃত্তিচাঁদের সমাধির স্মারকটি। শোনা যায় একসময় ঘাটটির পাশেই ছিল বর্ধমান রাজপরিবারের গঙ্গা নিবাস। রাজা কৃত্তিচাঁদ 1702 থেকে 1740 সাল পর্যন্ত রাজত্ব করার পর যখন তিনি মারা যান, সেই স্মৃতিতেই তার পুত্র চিত্রসেন এই সমাধি স্মারকটি তৈরি করেন, যিনি কৃত্তিচাঁদ মারা যাওয়ার পর পরবর্তী রাজা হন। আসলে এই সমাধি স্মারকটি শুধু স্মৃতি রক্ষার্থেই নয়, এটি ছিল বর্ধমান রাজপরিবারের বংশ পরম্পরাগত একটি নিয়ম। এও শোনা যায় বর্গী নেতা ভাস্কর পণ্ডিত ভাগীরথীর এপার থেকে ওপার অর্থাৎ মাটিয়ারি পর্যন্ত একটি ভাসমান সেতু নির্মাণ করে লুটপাট চালান এবং বর্ধমান রাজাদের গঙ্গা নিবাস দখল করে তাদের প্রশাসনিক ভবন বানান। এর কিছু উল্লেখ আমরা পাই গঙ্গারামের মহারাষ্ট্র পুরাণে, যেখানে তিনি লিখেছেন, ডাঞ্চিহাটে ঘাটে যদি পুল বাঁধা গেল, কত শত বর্গী তারা লুটিতে চলিল। অতপর চিত্রসেনের হঠাৎ অকাল মৃত্যু হয় এবং তিনি নিঃসন্তান হওয়ার কারণে কীর্তিচাঁদের ভাইপো তিলকচাঁদই পরবর্তী রাজা হন। তো বর্তমানে যে কিশোর কিশোরী মন্দিরটি আমাদের সামনে অবস্থিত, এই মন্দিরটি আসলে তিলকচাঁদ নির্মাণ করিয়েছিলেন 1770 থেকে 1774 মধ্যে। এটি আসলে একটি বৈষ্ণব মন্দির যা বর্তমানে বর্ধমান রাজাদের ইতিহাস বহন করে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিশোর কিশোরী মন্দিরের ভেতরেই এই 3টি শিব মন্দিরও তিনিই নির্মাণ করিয়েছিলেন। এই শিব মন্দিরগুলির নাম হলো, প্রথমটি রাজারেশ্বর, দ্বিতীয়টি বর্ধমানেশ্বর ও শেষেরটি কর্পূরেশ্বর। এছাড়াও এর পাশাপাশি আমরা দেখতে পাই মহারাজ কীর্তিচাঁদ রায় নির্মিত চণ্ডী মণ্ডপ বা দুর্গা মন্দিরটি, যেটির ভগ্নাবশেষ অবস্থাতেই দৃশ্যমান, যেটির একটি দেওয়াল আজও ইতিহাসের সাক্ষী হিসেবে দণ্ডায়মান। তো ভিডিও শুরুতে আমরা যেমনটা বলেছিলাম, ভিডিও শেষে আপনাদের সবার কাছে একটা কোয়েশ্চেন থাকবে। কোয়েশ্চেনটা হলো, পরন্ত ভাস্কর পণ্ডিতের পূজিত সোনার দুর্গাটি বর্তমানে কোথায় পূজিত হয়? সবাই কমেন্টে জানাবেন। সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এরপর আমরা পরবর্তী ভিডিও অর্থাৎ পর্ব 2তে আনছি ভাস্কর পণ্ডিতের পূজিত সোনার দুর্গাটি। সবাই তৈরি থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।